বেগুন ভাজি করলে তেল বেশি টানবো। যেকোনো প্রসেসে করুন না কেন তেল টানবো। তবে সামান্য টেকনিক যদি আপনি এপ্লাই করেন তাহলে তেলের পরিমাণও কম টানবো আর বেগুনে একটু মচমচা থাকবো, ভিতরে নরম থাকবো। আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা। ১ম এ ২ টা বেগুন নিলাম। আপনারা তো দেখলাম বড় সাইজের ২ টা বেগুন। আমি প্রতিটা স্লাইস সমান ভাবে করব। রান্নার ১ম এ একটা টেকনিক হইল গিয়া আপনি সবজি যা কাটবা সমানভাবে কাটবা। তাইলে প্রতিটা জিনিসের টেস্ট, দারুন সাইজ সবকিছু সমান। এরকম যে আমি একটু খাইট্টা নিলাম হালকা হাতে দেখাইলাম। আমি কিন্তু এটা খাটাটা ডিপ করে দিলাম। হুম? ডিপ করে দিলাম ১০০ পিস করার দরকার নাই। ঠিক মিডল হইলা ডিপ করে দিলে ভিতরে তেল মসলা সবই ঢুকবো। আর সাইডের অংশ ভাঙ্গার সম্ভাবনা কম। আর শেষের দিকে না এটা ফুলের মতো হয়। ১ম এ যে আপনারা দেখছেন না? এটা ফুলের মতো দেখতেও সুন্দর লাগে। ঝামেলাবিহীন করে নিতে পারবা। লবণ দিবা পানির মাঝে দেওয়ার পরে একটু বেশি পরিমাণে দিবা। বেগুনরে আধ দি চাপ দিয়া কত সময় লাড়বা। কারণ বেগুন তো পানির ফুটি যাব। তো বেগুন ভিজাইয়া তুলে লবণ দিয়ে একটা খালা পানি বাড়ায়। খালা পানি বাড়ানির পরে বেগুনরে দইবা। এতে গিয়ে অ্যালার্জি যারা সমস্যা আছে তারারও আ সমস্যা কমে আর খাইতেও মজা। খসটা বাড়ায় যায়। পরে পানি জড়াইয়া মসলা লাগাইবা। মসলার মাঝে ১ম এ হলুদ দিলাম, মরিচ দিলাম, গুঁড়া নিলাম সব। তারপরে গার্লিক পাউডার, তারপরে দিমু আ অনিয়ন পাউডার, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, তেল দিয়া লবণ কিছু দিয়া যদি তেল দিয়া যে সাথে মাখাইন না কেন মেরিনেট করুন না কেন এটা কিন্তু একটা সময় মাখাইলে এটার ঘ্রাণ আলাদাভাবে সুন্দরভাবে বাইন্ডিংটা সুন্দর হয়। দেখতেও ভালো লাগে, খাইতেও মজা লাগে। যাই হোক এখানে যে পরিমাণ নিছি আমি ১৫ পিস বেগুন ভাজি করছি। ওই জায়গাতে আমি ৫ পিসের লাগে এটা নিছি এই মসলা। আমি ৫ পিস কইরা এই মসলা কারণ একসাথে আমি মাখাইয়া তুইতাম নাই। আমি যখনই বিরানো দিমু তখনই এটা মাখাইয়া লগে দিমু। আগে তৈলে তো লবণ দেওয়া, এটা তো ফানি ছাড়বো। এটা আরো খারাপ সফট হয়ে যাবো বেশি। তো বেগুনরে সুন্দর করি লাইড়া-চাইড়া ভিতরে বালা করে দিবা। কারণ ওই যে খাটা আছে তার ভিতরে গেল। তেলের মাঝে দিবা, সরিষার তেল নিতে পারুন, সাদা তেল নিতে পারুন, কোনো সমস্যা নাই। তেলের মাঝে দিবা ৫ পিস অনুপাতে সামান্য খালি জিরা। খালি জিরা দেওয়ার পরে এখানে যে সব ড্রাই মসলা পড়ছে আর গার্লিক, অনিয়ন যে পড়ছে, গার্লিক, অনিয়ন কিন্তু ড্রাই। এতে থেকে পানি ছাড়ার সম্ভাবনা বেগুনের পানিও টানছে। তো খালি জিরা দিয়া এপিঠ ওপিঠ সুন্দর করে লাল করে এটা বিরান করে নিবা। দেখবা সুন্দর হইছে, তেল বেশি টানছে না। আর অল্প তেল দেওয়া করবা। আর ওই যে ড্রাই মসলা দিছি, ড্রাই মসলার কারণে তেলও বেশি টানে না, সুন্দর মচমচেই থাকে। শেষের দিকে আমি দিছি চিলি ফ্লেক্স, দিছি ধনিয়া পাতা, দিছি তিল। খাইয়া দেখবা আলহামদুলিল্লাহ।